বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের মাঝে অত্যন্ত এবং খুবই গুরুত্বপূর্ণ একটি মূল্যবান একটি ইসলামিক মন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আজকে যে মন্ত্রটি শেয়ার করব সেই মন্ত্রটি খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্র। যে সকল দিনী ভাই এবং মা বোনেরা রয়েছেন, স্বামী স্ত্রীর সাথে সবসময় ঝগড়া বিবাদ লেগে থাকে এবং আশেপাশে থাকা অনেক মানুষ রয়েছে যে আপনাকে মূল্যায়ন করে না, সে সকল ব্যক্তিকে আপনি আপনার একান্ত বশ করতে পারবেন, বাধ্যগত করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে। আপনারা মন্ত্রটির নিয়মগুলো ভালোভাবে জানতে এবং বুঝতে ভিডিওটি না টেনে দেখার বিশেষভাবে অনুরোধ রইল। আপনারা এই মন্ত্রের মাধ্যমে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে বশীকরণ করতে পারবেন একান্ত। ছেলে মেয়ে সন্তান, বাবা মা, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আপনি যে কাউকে এই মন্ত্রের মাধ্যমে আপনার একান্ত বাধ্যগত করতে পারেন। যে সকল দিনী ভাই এবং মা বোনেরা রয়েছেন যাদের স্বামী প্রবাসে রয়েছে বা আপনার ভাই প্রবাসে রয়েছে, তাকে আপনি দূর থেকেও বশীকরণ করতে পারবেন এই মন্ত্রের মাধ্যমে। বন্ধুরা আমার, এই মন্ত্রটি প্রয়োগ কিভাবে করবেন আমি সেই বিষয়টি বলে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। তবে মন্ত্রটি প্রয়োগ করা খুবই সহজ। আপনারা যে ব্যক্তিকে বশ করতে চান, এই মন্ত্রটি 31 বার পাঠ করে সেই ব্যক্তির দিকে ফু দিবেন। আমি মন্ত্রটি বলছি: হা নামে চলে, হু নামে লড়ে, হে নামে নীলা, অমুকের মন অমুকের সাথে মিলা। দোহাই আল্লাহ রাসূলের, দোহাই পীর মুর্শিদের, দোহাই আলিফ লাম মিমের, দোহাই আলিফ লাম মিমের, দোহাই আলিফ লাম মিমের। এই মন্ত্রটি আপনাকে প্রথমত এই মন্ত্রটি 1000 বার পাঠ করে আপনার মাধ্যমে এই মন্ত্রটি 1000 বার পাঠ করে আপনার এই মন্ত্রের গুণাগুণ, শক্তি, কার্যকরিতা, গুণাগুণ আপনার আয়ত্তে আনার জন্য 1000 বার পাঠ করবেন। 1000 বার পাঠ করলে এই মন্ত্রের শক্তি আপনার মধ্যে অধিক পরিমাণে জাগ্রত হবে এবং শক্তি বেড়ে যাবে। এরপরে 1000 বার পাঠ করার পরে এই মন্ত্রটি আপনারা 31 বার, যে কোনো ব্যক্তির উপর প্রয়োগ করতে হলে 31 বার পাঠ করে আপনি তার উপর বা তার দিকে ফু দিবেন। ফু দিলে সে তৎক্ষণাৎভাবে বশীকরণ হয়ে যাবে, বাধ্যগত হয়ে যাবে একান্ত। এখন দূর থেকে কিভাবে বশীকরণ করবেন এই মন্ত্রের মাধ্যমে? দূর থেকে বশীকরণ করতে হলে যদি আপনার স্মার্টফোনে যদি কাঙ্ক্ষিত ব্যক্তির ছবি থাকে, তাহলে এই ছবির উপর 31 বার পাঠ করে সেই কাঙ্ক্ষিত প্রিয় মানুষটির ছবির উপর ফু দিবেন। এখন মন্ত্রটি প্রয়োগ কিভাবে করবেন? মন্ত্রটি প্রয়োগ করবেন যেখানে অমুকের মন অমুকের সাথে মিলা, হা নামে চলে, হু নামে লড়ে, হে নামে নীলা, অমুকের মন অমুকের সাথে মিলা। এখানে প্রথম অমুকের জায়গায় যাকে বশীকরণ করতে চান তার মন আর যার সাথে মিলাবে তার নাম উচ্চারণ করবে। অমুকের মন অমুকের সাথে মিলা।
এখানে অমুকের জায়গায় যাকে বশীকরণ করতে চান, বাধ্যগত করতে চান, তার নাম এবং যে করবে তার নাম পরে অমুকের সাথে মিলা, এভাবে মন্ত্রটি উচ্চারণ করতে হবে। যেমন হা নামে চলে, হু নামে লড়ে, হে নামে নীলা, শারমিনের মন করিমের সাথে মিলা। যেমন করিম এই মন্ত্রটি পাঠ করতেছে, এখন শারমিনকে বশীকরণ করতে চান, সেক্ষেত্রে প্রথমে অমুকের জায়গায় শারমিনের মন করিমের সাথে মিলা, করিম যে করতেছে তার নাম করিম, এভাবে উচ্চারণ করতে হবে। যে করবে তার নাম পরে উচ্চারণ করতে হবে। তো বন্ধুরা আমার, এই মন্ত্রটি আপনারা 31 বার পাঠ করে যে কোনো ব্যক্তির দিকে ফু দিলে সে বশীকরণ হয়ে যাবে, এবং দূর থেকে বশীকরণ করতে হলে যাকে বশীকরণ করতে চান তার ছবির মধ্যে ফু দিয়ে তাকে বশীকরণ করতে পারেন। 31 বার পাঠ করে ছবির মধ্যে ফু দিবেন বন্ধুরা আমার। এবং আপনি দূরে থেকে বসে, ছবি না থাকলে সেক্ষেত্রে কীভাবে করবেন, ছবি থাকে সেক্ষেত্রে কীভাবে করবেন, আপনার কাঙ্ক্ষিত প্রিয় ব্যক্তি বা কেউ প্রিয় মানুষ, সে আপনার শত্রু হোক বা দুশ্মন হোক, তার বাড়ির দিকে মুখ করে আপনি এই মন্ত্রটি তাকে বশীকরণ করার নিয়ত করে আপনি 31 বার এই মন্ত্রটি পাঠ করবেন, এবং অমুকের জায়গায় সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করে সেই বাড়ির দিকে ফু দিবেন। এভাবে টানা 7 দিন অথবা 21 দিন এই দূরে থেকে করতে হলে এভাবে মন্ত্রটির কাজ শুরু করবেন। এভাবে ইনশাআল্লাহ তাআলা খুব দ্রুত আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বশীকরণ এবং বাধ্যগত হয়ে যাবে বন্ধুরা আমার। আর এই মন্ত্র দ্বারা যদি আপনার কাছে কোনো ব্যক্তিকে বশীকরণ করতে চান, তাহলে এই মন্ত্রটি 31 বার পাঠ করে ফু দিলে তৎক্ষণাৎ সাথে সাথে সে বশীকরণ হয়ে যাবে বন্ধুরা আমার। তবে এই মন্ত্রের কার্যকারিতা গুণাগুণ আপনার মধ্যে জাগ্রত করতে হলে আপনারা এই মন্ত্রটি 1000 বার পাঠ করে আপনার মধ্যে এই মন্ত্রের শক্তি জাগ্রত করার জন্য 1000 বার পাঠ করবেন, এবং কোনো ব্যক্তিকে বশীকরণ করতে হলে আপনারা 31 বার পাঠ করে সেই ব্যক্তির উপর একটি ফু দিবেন। এটা অত্যন্ত মূল্যবান একটি মন্ত্র। আমি অনেকবার এই আগের চ্যানেলও আমি দিয়েছিলাম, আগের ভিডিওতেও দিয়েছিলাম, অনেকে বোঝেন না, এর জন্য আমি বোঝানোর জন্য আবার পুনরায় ভিডিওটি দিলাম আপনাদের সুবিধার্থে। তো বন্ধুরা আমার, যারা মন্ত্র প্রয়োগ করবেন তারা অবশ্যই আমার কাছ থেকে এজাজত নিয়ে নেবেন। আর এজাজত নিতে হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন ভিডিওতে। আর যারা চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার নাম লিখে যাবেন, অবশ্যই আপনার জন্য আলাদাভাবে দোয়া করা হবে। এবং বেশি বেশি এই ভিডিওটি শেয়ার করবেন। শেয়ারের মাধ্যমে অনেক মা বোন আছেন, অনেক দিনী ভাই এবং দিনী বোন আছেন, আপনার এই শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবেন। উপকৃত হওয়ার পর তারা মন থেকে যে দোয়া করবে, সেই দোয়ার উসিলায়, সেই দোয়ার বরকতে আল্লাহ রব্বুল আলামিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গায়বী বালা মুসিবত থেকে আল্লাহ রব্বুল আলামিন হেফাজত দান করবেন। আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন। কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সামনে আরও গুরুত্বপূর্ণ আমোদ এবং তদবির নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ তাআলা। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।